তাদের উপাসনালয়কে মসজিদ বলে। কোনদিন তাদের উপাসনালয় মসজিদ হতে পারে? মসজিদ বলা যাবে? হিন্দুদের উপাসনালয় যেমন মন্দির, খ্রিস্টানদের একটা গির্জা, বৌদ্ধদের একটা প্যাগোডা, কাদিয়ানীরা তো তাদের চেয়েও বড় কাফের, তাদেরটাকে মসজিদ বলা যাবে না, ওইটাও একটা উপাসনালয়, শয়তানি আস্তানা। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, মিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে মুসলমান। আরেকটি অমুসলিম ফেরকা আমাদের যুবকদেরকে ধ্বংস করতেছে, হিজবুত তাওহীদ। এটা একটা মারাত্মক ফেরকা, হিজবুত তাহরীর না, হিজবুত তাওহীদ। নাম রাখছে ভালো, কাম খুব খারাপ। তারা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নেই। তো দাজ্জাল যদি নাই থাকে তো ঈসা নামবে কেন? প্রশ্ন আছে না? ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে নামবে কি না? নবী পরিচয় না, উম্মত পরিচয়, এটা মনে রাখবেন। তার প্রধান কাজ হবে দাজ্জালকে হত্যা করা। তো নজুলে ঈসা বিশ্বাস না করলে ঈমান থাকবে? এটা তো বলতে পারে না, বলে দাজ্জাল বলতে কিছু নেই, আমেরিকায় দাজ্জাল। মূল উদ্দেশ্য হচ্ছে নজুলে ঈসাকে অস্বীকার করা। তারপর বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তারা বলে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে। তারা ইসলাম বলে না, বলে ইসলাম। ইমান বলে না, বলে এমান। নামাজ বলে না, বলে নুমাজ। এটা ইহুদিরা আবিষ্কৃত একটি ফেরকা। এর মূল টার্গেট হচ্ছে আমার যুব সমাজ। আপনাদেরকে সাবধান থাকতে হবে তাদের ব্যাপারে। আরেকটি অমুসলিম সম্প্রদায়